নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। রোজই সকাল থেকে শুরু করি, কিন্তু আজ সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি। তার কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ। সকাল থেকে ক্যামেরা ধরতেই পারিনি, যে এই জন্য কোনো ভিডিও করা হয়নি। সন্ধে থেকে ঘুমটুম থেকে ওঠার পর শরীরটা একটু ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। সত্যি কথা বলতে ভিডিও করার ইচ্ছে যেমন আমার সবসময় থাকে, ভিডিও দেওয়ার ইচ্ছে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো যখন পাই সেগুলো পড়ে সেই যে আনন্দ, সেই ইচ্ছেটা থেকে নিজেকে বঞ্চিত করতে একটা দিনও মন চায় না। তো সেই জন্য রোজ দিন আমি ঠিক টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে সন্ধেবেলায় চলে এসেছি। বাইরে খুব সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, আর ঝড়ের মতন বিকেলে বাতাস হয়েছে, আর একটু হালকা বৃষ্টিও হয়েছে। আর এখন বৃষ্টিটা হয়নি, কিন্তু হালকা হালকা বাতাস ভালোই দিচ্ছে। আর আজ সকাল থেকে তো একদম সেই মেঘলা ওয়েদার হয়েছিল, মানে এত মেঘলা হয়েছিল ভাবলাম খুব বৃষ্টি হবে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। তো মেয়ে বায়না করলো যে পাঁপড় ভাজা খাবে, ও আজকে পিডিয়াশিওর খাবে না। তো তাই ভাবলাম যে আজকে পাঁপড় ভাজাই খাই। বিস্কুটও নেই, খুব একটা শেষ হয়ে গেছে। বিস্কুট আজকে রাত্রে আনবে বলেছে। তো ওই জন্য সবার জন্য ভেজে নিচ্ছি এই সাবুর পাঁপড়টা। এই পাঁপড়টা খেতে না আমার ভীষণ ভালো লাগে। অনেক রকমই পাঁপড় আছে, কিন্তু এই পাঁপড়টার প্যাকেটটা কাটলাম। আর মেয়েও খুব খুশি। তো আমার জন্য, মায়ের জন্য, হাজব্যান্ডের জন্য, আর আমার শাশুড়ি মায়ের কথা তো বললাম, আর মেয়ের জন্য, সবার জন্য এই 6টা মতন পাঁপড় ভাজলাম। কারণ একটা করেই আমাদের জন্য এনাফ, তাও 2টো এক্সট্রা রাখলাম। তো যাই হোক, এখানে আমি আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি, কারণ মেয়েকে পাঁপড়টা দিয়ে তারপরে ওর জন্য দুধটা করে রাখবো। তারপরে আমার যা যা কাজ আছে সেগুলো করার পর ওকে দুধটা খাবো, তাহলে টাইমটাও অনেকক্ষণ হয়ে যাবে, আর পাঁপড় খেয়ে সঙ্গে সঙ্গে ওকে খেতেও হবে না। এই পাঁপড়গুলো আর আমি এনেছিলাম কলকাতা থেকে, এখানে তো পাওয়া যায়, তারপরে বাবা এনেছিল। এগুলো সে রাখা হয়েছিল, আর বের করা হয়নি। সন্ধেবেলায় যা যা কাজ ছিল হয়ে গেছে। ঘুম থেকে উঠে বাসন টাসন গোছানো, রান্নাঘরের কাউন্টারটা পরিষ্কার করা, তো সেগুলো তো হয়ে গেছে। এখন সমস্ত কিছু ক্লিন করে চলে এসেছি চা বসাতে। ওইদিকে মামামের দুধটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসালাম মায়ের লিকার চাটা। কারণ একটা একটা করে কাজ এগিয়ে রাখলে কি বলো তো, তাড়াতাড়ি না করলে আমারই অসুবিধে। মাম্মামকে পড়তে বসানোর ব্যাপার থাকে, আর এই পাশে দেরি হয়ে গেলে ওই পাশে আবার রান্নার দেরি হয়ে যায়। তো যাই হোক, এখানে এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আর ভাজতে ভাজতে তোমাদের সাথে ভাবছি কয়েকটা কথা শেয়ার করব। তো আজকে ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আমি তোমাদেরকে বলেছি যে সন্ধেবেলায় কয়েকটা জিনিস করা উচিত নয়, একদমই উচিত নয়। তো তার মধ্যে প্রথম যেই জিনিসটা সন্ধেবেলায় করা উচিত নয় সেটা হচ্ছে এলো চুলে ঘোরা। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এটা একটা কুসংস্কার, আমি কুসংস্কার বলছি। ঠিক যেই তোমরা অবশ্যই চুল খুলে ঘুরতে পারো, এটা যেটার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু যখন ঠিক সন্ধে দেওয়া হবে, মানে 3 সন্ধ্যের সময় যেটা বলে, ওই সময়টা না খুব ভাইটাল। ওই সময়টাই বলে চুল আঁচড়াতে না, চুল খোলা রাখতে না। তো বিশেষ করে যারা বাড়ির মানে গৃহস্থী বা বাড়ির মেয়ে, তো এই সমস্ত মানুষদের, মেয়েদের থেকেও গৃহস্থীদের বাড়ির নিয়ম তো বাড়ির জন্য আরও বেশি থাকে। তো আমিও আগে এগুলো খুব একটা মানতাম না, কিন্তু পরবর্তীকালে বুঝলাম যে হ্যাঁ, এটা যেরকম একটা মানে লজিক্যালের দিকেও আছে, আবার এটা একটা অনেকে কুসংস্কারও বলে। কিন্তু কুসংস্কার নয়, আগেকার দিনের আমাদের ঠাকুমা মায়েরা বুঝতেন না, সেই জন্য এটাকে না এক্সপ্লেন করতে পারার জন্যই বলতো কুসংস্কার। কিন্তু ব্যাপারটা কি জানো তো, সন্ধেবেলায় এই জন্যই চুল ছাড়া রাখতে বারণ করে, কারণ সন্ধেবেলার যে সময়টা, আমার এক সায়েন্সের মানে টিচার ছিল, তো উনি বলতেন যে ওই সময়টা আর অনেক রকম পোকা মাকড় এই সময় নানা রকম আর কি ঘর ঢোকে বা ওড়ে। তো এই জন্য চুলের নাকি এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া নাকি বাতাসে, মানে ওই ব্যাকটেরিয়াটা চুলের ক্ষতি করে সেরকম নয়, কিন্তু ওই ব্যাকটেরিয়ার জন্য চুল খোলা রাখতে নাকি বারণ করে। তো আমি জানি না এটা কতটা কি ঠিক, তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও। কিন্তু ওই স্যার বলেছিলেন যে এই ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু মেন ব্যাপারটা চুল খোলা রাখতে, চুল বাঁধতে এই 3 সন্ধ্যের সময় বারণ করা হয়। তবে হ্যাঁ, এটা যেরকম সায়েন্টিফিক আছে, তো এটা অনেক ছোট থেকেই আমরা শুনে এসেছি যে অনেক কিছু এর মধ্যে আবার নানা রকম কুসংস্কার ভাবলে হয়তো কুসংস্কারই ভাবা যায়, কিন্তু এগুলো এক একটা নিয়ম। এই যে নিয়মগুলো মানলে সংসারে যদি ভালো হয়ে থাকে, তাহলে আমরাও না মানবো নাই বা কেন। তো যাই হোক,
আর এখানে আমার দেখতেই পাচ্ছ পাঁপড় ভাজাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এক একটা পাঁপড় ফুলছে দেখছো। তো আমি ভাবছি যে আমরা তো পাঁপড় ভাজা খাবো, বাবা দোকান থেকে এসে কি খাবে, তো সেই জন্য ভাবছি যে এই যে তেলটা থাকবে এই তেলে বাবার জন্য একটু চিড়ে ভাজা করে নেবো, কারণ বাবা চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে। তো এই জন্য বাবা দেখলে খুশিও হবে। আর মাকে বলবো যে এলে একটুখানি শুকনো খোলাতে মানে কড়াতে নেড়ে গরম করে বাবাকে যেন দেয়, ওটা আবার গরম গরম না বাবা খেতে খুব ভালোবাসে। তো চিড়েটা ভাজাটা কোনো ব্যাপার নয়, আমি যেহেতু পেঁয়াজ দিচ্ছি না আর একদমই নিরামিষই করছি, কারণ বাবা পেঁয়াজটা খেতে চায় না। তো এই জন্য লাল বাদাম দিয়ে দিলাম, লাল বাদামটা ভালো করে ভাজবো আর তারপর দিয়ে দেবো গোটা জিরে। তোমরা চাইলে এতে মানে আদা কুড়িয়ে দিতে পারো গ্রেট করে, আর তার সাথে পেঁয়াজ দিতে পারো। আমি এখানে কিচ্ছু দেবো না, আমি শুধু দেবো একটু গোটা জিরে, তার সাথে দেবো হচ্ছে যে লাল বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে গোটা জিরেটা ভাজা হয়ে যাবে, দেন তাতে একটু কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা আমি ওই দিন দিতে ভুলে গেছি, যেহেতু মানে আমার মনেই ছিল না কাঁচা লঙ্কার কথা। পরে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মনে পড়লো যে কাঁচা লঙ্কাটা ওই দিন দেওয়া হয়নি। তো কাঁচা লঙ্কা তো নেই। আর এই যে পোহার চিঁড়ে, যেটা লাল চিঁড়ে নয়, পোহার যে সাদা চিঁড়ের যে প্যাকেটটা পাওয়া যায় না, পোহার প্যাকেট, ওই প্যাকেটের চিঁড়ে কিনে এনেছিল। তোমরা জেকেরও পাবে, তবে আমার হাজব্যান্ড যেটা এনেছিল সেটা জেকে নয়। তো জেকের থেকেও এটা আমার জন্য বেশি ফ্রেশ মনে হলো। তো এবার চিঁড়েটা এর সাথে ভেজে নেব, তার সাথে দিয়ে দেবো একটু মানে লবণ। একটু লবণ দিলে কি বলো তো, একটু নুন নুন স্বাদ না থাকলে না খুব একটা টেস্ট আসে না। তো যাই হোক, এখানে বাবার মতন চিড়েটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে মাম্মামের পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে। মাম্মামের পিডিয়াশিওরটা এবার রেডি করব। তো এই হলো ব্যাপার। তো দেখো আমি সবসময় সন্ধেবেলার দিকে দেখো দুপুরে যখন রান্না করি তখন সমস্ত কিছু রান্না করার পর গুছোই, গ্যাস পরিষ্কার করি, এঁঠো গ্যাস কখনো রাখা উচিত নয়। কিন্তু সন্ধেবেলাতে ঠিক সন্ধ্যের সময়টা না আমাদের রান্নাঘর বলো সমস্ত কিছু বলো সব টিপটপ রাখা উচিত। কারণ ছোট থেকেই শুনে এসেছি সন্ধেবেলায় নাকি মা মানে লক্ষ্মী বলো বা ঠাকুর বলো ঘরে বিরাজ করে। যখন আমরা ধূপ দিই, ধুনো দিই, সন্ধে দিই, সেই সময় বিশেষ করে সেই সময় বাসনের আওয়াজ, কলকিচকিচি, ঝগড়া, চেঁচামেচি এগুলো থেকে বিরত থাকতে বলে। কারণ কি না ওই সময় বলে নাকি, আমার ঠাকুমা বলতো যে মা লক্ষ্মী ঘরে আসে, মা ঠাকুর ঘরে আসে, শুধু মা লক্ষ্মী কেন অনেক ঠাকুর সন্ধেবেলায় বাড়িতে আসে, অশুভ শক্তি বাড়ি থেকে বেরিয়ে যায় শাঁখের আওয়াজে। তো এইগুলো নানা রকম শুনে থাকি। তো সেই জন্য আমিও চেষ্টা করি সন্ধেবেলায় যতটা পারা যায় মানে আসতে। আর এই যে চাটা দেখতে পাচ্ছ, এই হাফ কাপ চা মা খায়, মা 1 কাপ দিলে হাফ কাপ ফেলে দেয়। তো সেই জন্য আজকে মায়ের জন্য মেপে আমি হাফ কাপ চাই করেছি। ওইদিকে দুধ গরম হয়ে গেছে, দুধটা বন্ধ করাই আছে। এখন মামামের জন্য দুধটা যেহেতু অনেকক্ষণই গরম করে নিয়েছি আর ঠান্ডাটাও হয়ে গেছে, ও আবার ঠান্ডা ছাড়া খেতে পারবে না, তো সেই জন্য কাপে ঢালিনি, বড় জায়গায় আছে। আর এখানে আমি 2 স্কুপ হচ্ছে পিডিয়াশিওরটা নিয়ে নিলাম, কারণ পিডিয়াশিওরটা এবার ওকে গুলে দেবো। তো যাই হোক, এখানে এখন সমস্ত কিছু হয়ে গেলে আমি বসাবো আমার দুধ চা। কারণ দুধ চা রাত্রেবেলায় না খেলে মানে সন্ধেবেলায় এই 1 কাপ চা না খেলে আমার ঠিক জমে না, মাথা ধরে থাকে। লিকার চা সকালে খাই ঠিকই, কিন্তু আমি জানি দুধ চা খাওয়া ঠিক না, কিন্তু কি করব বলো, ছোটোবেলার অভ্যাস, আমি এটা কিছুতেই কন্ট্রোল করতে পারি না। হাজব্যান্ডের কাছে অনেক বকা খাই, কিন্তু তাও আমি নিজে কন্ট্রোল করতে পারি না। আর জানো তো আগে মাম্মামের দুধটা এত বাজে দিত, একদম পাতলা ফ্যার ফ্যার করতো। তো ভেবেছিলাম বাদই দিয়ে দেবো, কিন্তু ভাবলাম বাদ দেওয়ার আগে একবার বলা উচিত, যদি ওরা ভালো দেয় এর পরের বারে অন্তত কিছুদিন দেখি। তো বলার পর দেখলাম যে সত্যি দুধের টেক্সচার একদম চেঞ্জ হয়ে গেছে। কত মানে সর পড়ছে, আগে সরই পড়তো না, জল পরিমাণ কম, কি বিচ্ছিরি দুধ দিত। কিন্তু এখন দেখছি পরিমাণও সুন্দর, কোয়ান্টিটিও ভালো, সবই সুন্দর। তো যাই হোক, এখানে আমি আমার চাটা এখন বসিয়ে দেবো, আর মায়ের চা দিয়ে দিয়েছি। এখন সসপ্যানটা ধুয়ে রেখে দেবো। আমাদের বাসন মাজার যে দিদি কাজ করতো সে এখন হসপিটালাইজড। তো সে যে মেয়েকে দিয়ে গেছিলো সে 3 দিন কাজ করে কাজ ছেড়ে দিল, তার পোষাচ্ছে না, টাইম কুলোচ্ছে না। তো এখন খুবই চাপের মধ্যে পড়েছি, তার উপর নিজেদের শরীরটাও ভালো নয়। আর কি করা যাবে, কিছু করার নেই, যখন সময় খারাপ যায় সব দিক থেকেই যায়। নিশ্চয়ই আবার কোনো ভালো কাউকে পাবো হয়তো, সেই জন্য এরকমটা হলো। তো এখানে জলের বোতলগুলো নিয়ে চলে এসেছি, আর সন্ধ্যে থেকে না একদম জল খাওয়া হয়নি, সেই জন্য একটু জল খেয়ে নিলাম। ওদিকে বাবা চিড়েটা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিয়েছি, মায়ের চা আর পাঁপড়ও রেখে দিয়েছি। এখানে পাঁপড় আমার আছে আর আমার হাজব্যান্ডের জন্য রেখেছি। আর ওইদিকে চাটা বসিয়ে নেবো, এখানে জলটা 1 বোতল বসিয়ে ওইদিকে চাটা। সত্যি কথা বলতে না খুব মেপে ঝুপে কাজ করতে হয়, ছোট বাচ্চা যেহেতু আছে
আছে। আর দেখো, আমি যদি ধীরে সুস্থে কাজ করি তাহলে কিন্তু ওকে পড়তে বসানোর সময় পাবো না। আর ওকে পড়ানোটা আমার কাছে খুবই দরকার, কারণ এখনই ওদের শেখার সময়, জানার সময়, এখনই ওদের সমস্ত কিছু মনে থাকবে। তো সেই জন্য ওকে পড়তে বসানোটাও মানে খুবই দরকার। তো সেই জন্য আমি মানে টাইম কোনোভাবে যেন নষ্ট না হয় সেইভাবে আমি কাজ করি। তো মামামের দুধের বাটিতেই আমার চাটা করব, তো সেই জন্য মামামের দুধটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, কারণ দুধটা হচ্ছে অনেকটাই মানে আছে। তো মামামের দুধটার জন্যই বাটি বের করলাম, দুধটা রেখে চাপা দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার হাতে গুঁড়ো দুধের কৌটো। তো হচ্ছে ওখানে জল দিলাম, জলটা গরম হতে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এই গুঁড়ো দুধ দিয়ে এখন চা বানাবো, চা বানাচ্ছি। এবার চা পাতি আর চিনিটাও দিয়ে দেবো, দিয়ে এখন যাব বোতলগুলো ভরে নিতে। আমার বোতল ভরতে ভরতে এখানে চাটাও হয়ে যাবে। আর আমি একটু কড়া লিকার খাই বলে আমার চা পাতিটা বেশি লাগে। আর টাটা টি গোল্ড আমি ইউজ করি। তো টাটা টি গোল্ড ইউজ করি ঠিকই, কিন্তু আমি ভেতরেই না একটুখানি এলাচ, একটুখানি দারচিনি কুচি কুচি করে দিয়ে রাখি, তাতে এত সুন্দর স্মেলটা আসে। তোমরা একবার করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে এই টিপসটা। তো যাই হোক, রাত্রেবেলায় না কখনো তোমরা ওই এঁঠো বাসন ফেলে রেখো না। যদি হ্যাঁ, আমি অবশ্যই আমি এঁঠো বাসন ফেলে রাখি, আমি বলবো না যে আমি রাখি না, কিন্তু কি বলো তো, আমি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে, তো সেই জন্য আমার সকালে এসে বাসন ধুবে আমাকে রাখতেই হবে। তোমরা যারা বাড়িতে নিজেরা নিজেদের সমস্ত কাজ একা হাতে সামলে নাও, তারা রাত্রেবেলাতেই চেষ্টা করবে যে রান্নাঘরটা পরিষ্কার করে শোয়ার। এটা গৃহস্থের জন্য না ভীষণ মঙ্গল। তো এই টিপসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এটা তোমরা ফলো করে দেখো, তোমরা অনেক উপকার বুঝতে পারবে। এবার দেখো, আমার মতন যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে তারা কি করবে, তারা রাত্রেবেলায় যখন বাসন টাসন মানে রাখবে, তখন বাসনগুলো না পরিষ্কার করে এঁঠোটা ধুয়ে নেবে, দিয়ে গামলার মধ্যে ভরে দেবে, যাতে পরের দিন সকালবেলা ওই এঁঠোর গন্ধ ওটা রান্নাঘরে না ছড়ায়। এঁঠোটা ধুয়ে বা মানে গামলাতে বা যেখানে রাখার তোমরা রেখে দাও। আমি কিন্তু এইটাই করি। আমরা খাওয়ার পর বেসিনে সমস্ত কিছু মানে সিঙ্কে, বাসন ধোয়ার যে সিঙ্ক আছে সেই সিঙ্কে সমস্ত কিছু থালা পরিষ্কার করে জল বুলিয়ে রেখে দিই। সাবান দিই না, জল বুলিয়ে, সাবান দিলে তো ধোয়াই হয়ে যায়, রেখে দিই। আর রান্নাঘরের গ্যাস ওভেন সবসময় আমি রাত্রেবেলাতে পরিষ্কার করে মুছে কাউন্টার টপ পরিষ্কার করে তবেই শুই। এটা না ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমরা এই টিপসগুলো ফলো করে দেখো, আশা করি তোমরা উপকার পাবে। আমি তো এগুলো ফলো করে অনেক উপকার পেয়েছি, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, স্বামী সংসার বা সন্তান নিয়ে আমাদের সংসার, সেখানে যদি অশুভ না এসে শুভ আসে, বা সংসারে যদি মঙ্গল হয়, স্বামী সন্তানের ভালো হয়, সেটাই আমরা সকলে চাইবো, তাই না বলো? আর আমি যেহেতু খুবই নিউ, কারণ আমার সবে ছোট বেবি, তো আমি এগুলো না মানে বিভিন্ন ধরনের ঠাকুমার কথা বলো, ঠাকুমাকে দেখতাম মাদের সাথে করতে, বা আমার শাশুড়িও বলে ওনার শাশুড়ি করতো। তো এইগুলো দেখে দেখে না নিজেরও মনের মধ্যে কোথাও যেন ইচ্ছে হয় যে, আর নিজে কি বলো তো, যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, আমার ওই এঁঠো গ্যাস রাখতে ফেলে রাখতে, সেখান থেকে 4টে আরশোলা বাচ্চা জন্ম নিবে, আমার এইসব করতে ইচ্ছে করে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু টিপস শেয়ার করলাম। এখানে চলে এসেছি আমার চা, মাম্মামের পিডিয়াশিওর, আর এখানে পাঁপড় নিয়ে। তো মাম্মামকে পিডিয়াশিওর খাইয়ে দিয়েছি, মাম্মাম এখন বসে গেছে পড়তে। আর এই যে স্টাডি টেবিলটা দেখলে, এই স্টাডি টেবিলটা মাম্মামকে ওর পিপি দিয়েছে পয়লা বৈশাখে। মাম্মামের পিপি বললো, সবাই তো জামা দিয়েছে, জামার তো অনেক অগন্তিক জামা, তাই জামা দিয়ে লাভ নেই, যেই জিনিসটা নেই সেটা দেবো। তো ওই জন্য ওই স্টাডি টেবিলটা যেহেতু ও ছিল না, আর ও মানিশানির বাড়িতে গিয়ে দেখেছে ওদের আছে, ও বলেছে যে আমার এটা নেই, তাই ওর পিপির মাথায় স্ট্রাইক করলো যে এটা ওকে দেওয়া যেতে পারে। তো ভালো জিনিসই অনলাইন থেকে অর্ডার করে দিয়ে দিয়েছে। আর এখানে এখন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দুপুরবেলায় বের করে রেখেছিলাম, এইগুলোই এখন এখানে মিলে দেব। তো রাত্রেবেলায় এই জন্যই মিলে রাখছি, কারণ কাল আবার মাম্মামের স্কুল আছে, আর কালকে আমার একটুখানি ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপার আছে। তো সকালে একদমই সময় হবে না, আর ভাবলাম যে না, মিলে দিই, শুকিয়েও যাবে, হাতে যেহেতু সময় আছে। তো মাম্মামের পড়াটা হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে পুরো 9টা 5-10 হয়ে গেছে। আজকে রান্নার সেরকম চাপ নেই, সব তরকারি মোটামুটি অল্প অল্প করে অনেকগুলিই আছে, তো সেই জন্য ওগুলো গরম করব। আর শুধু রুটিটা হবে, মাম্মামও রুটি খাবে, তো সেই জন্য এগুলো এখন এখানে মিলে দিতে এসেছে। এগুলো মিলে দিয়ে তারপরে গিয়ে রুটিটা করলেই হবে, আর গরম করে নেবো, ব্যাস। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত যদি ভিডিওটা তোমরা দেখে থাকো, তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমরা কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা তোমাদের জায়গাটার নাম লেখো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে এখন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।
ভালো থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন।